আজকে আমি বানাবো একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা ছোট বড় সকলেই পছন্দ করবে। খুব সুন্দর একটি নাস্তা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাচ ফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন বন্ধুরা কিভাবে এই নাস্তাটা তৈরি করি দেখে নিই, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা স্কিপ করে দেখবেন না, নাহলে আপনারা এই নতুন নাস্তার রেসিপি বুঝতে পারবেন না। খেতে হয় দুর্দান্ত। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি দই নিয়েছি। দইটাকে আমি কিছুক্ষণ ঘুটে নিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 বাটি মতো ময়দা। দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। যদি জল লাগে তাহলে অল্প করে জল দিয়ে মেখে নেবেন। দিয়ে একটি ডো তৈরি করে নেবেন। একেবারে শক্তও হবে না, আবার নরমও হবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডোটাকে তৈরি করে নিচ্ছি। তো এরপরে আমি মেখে নিয়ে আমি রেস্টে রেখে দেব। আমি যতক্ষণ না পুরটা তৈরি করি ততক্ষণ আমি রেস্টে রেখে দিচ্ছি। তো এই নাস্তাটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। বিকেলে সন্ধ্যার সময় যদি এই নাস্তাটা ঝটপট আপনারা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন, তো বাচ্চাদের নাম করে তো তৈরি করে দেবেন, তো সকলেই খেয়ে নেবে। ছোট বড় সকলেরই পছন্দের এই নাস্তা। তারপরে আমি ঢেকে রেখে দিয়ে তারপরে আমি চলে এসেছি রান্নায়। তো এখানে গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিচ্ছি গাজর কুচি। তো এইখানে আপনারা চাইলে ক্যাপসিকাম কুচি দিতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন টমেটো কুচি দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব। খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে আর হালকা করে ভেজে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, এরপরে এই যে দেখুন এইভাবে ভেজে নিতে হবে। তারপরে আমি 1 পিস চিকেন ছিল, তাই 1 পিস চিকেনটাকে ছোট ছোট করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে রেখেছিলাম, আর এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে এটাকেও ভেজে নেব। এই নাস্তাটা এই 1 টুকরো চিকেন দিয়ে, ছোট বাচ্চারা তো চিকেন না হলে কোনো কিছুই পছন্দ করে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সব যদি রেসিপি থাকে, নাস্তার রেসিপি থাকলে তাহলে বলতেই হবে না, একেবারে ঝটপট খেয়ে নেবে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে বেশি কিছু মশলা লাগবে না। আর এখানে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো অবশ্যই দেবেন, ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি খুব ভালো করে দেখতে পাচ্ছেন কালারটা হালকা হালকা ব্রাউন কালার চলে এসেছে। আর এখানে দিয়ে দেব 1 চামচ মতো টমেটো সস। এই সসটা দিলেও খুব সুন্দর একটি ফ্লেভার আসে, আর ছোটরা তো সস খুব পছন্দ করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরটা আমার রেডি হয়ে গেল। এইভাবে যদি পুরটাকে তৈরি করেন বন্ধুরা এই নাস্তাটা খেতে হয় দুর্দান্ত। আর যদি হাতের কাছে থাকে ধনেপাতা কুচি তাহলে আপনারা দিতে পারেন, খুব সুন্দর হয় খেতে। আর যদি ধনেপাতা না কুচি থাকলে আবার দিতে পারেন কসুরি মেথি, এটাও দিলে খেতে খুব সুন্দর হয়। তো পুরটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি যে মেখে রাখা ময়দাটাকে এই যে দেখুন আমি তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিছুটা এবার তুলে নিলাম। আর আমি কিছুটা 1 চামচ মতো আমি সাদা তেল দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে আমি মথে নেব। আর বন্ধুরা আমার চ্যানেলে যদি আজকে প্রথম হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যদি পাশে থাকেন তো অবশ্যই আমি আপনাদের পাশে থাকব। আর আমার যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কথা বলতে বলতে আমি ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন মথে নিলাম। মথে নিয়ে আমি এবার ছোট ছোট করে লেচি কেটে নেব।
এরপরে লেচি কেটে নিচ্ছি হালকা করে ময়দা ছিটিয়ে নিয়ে। তারপরে আমি এই যে দেখুন এইভাবে কেটে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যেভাবে রুটি করি সেইভাবেই করে কেটে নেব। তো এরপরে হালকা করে আমি ময়দা হাতে নিয়ে আমি বাটি তৈরি করে নেব। আর বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। তো বন্ধুরা আমি যখনই সকলের বন্ধুদের আমি যখনই ভিডিও দেখি আমি তখনই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। আশা করি আপনারাও এইভাবেই মানে ভিডিও দেখবেন, সকলের পাশে থাকবেন। আমি তো বন্ধুরা আমি কোনো বন্ধুই কারো দেখতে পায় না, কিন্তু বন্ধুরা ইউটিউবে শেয়ারগুলো কিন্তু অবশ্যই ওরা দেখতে পায়। ওনারা দেখতে পায় যে কে কতটুকু কার ভিডিও দেখেছে। তো বন্ধুরা এই ভুল কেউ যেন না করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বাটিগুলোকে তৈরি করে নিয়েছি। তারপরে আমি এই যে দেখুন 4টে ভাগ করে নিয়েছি পুরটাকে। তারপরে আমি পুরটাকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো করে দিয়ে দিতে হবে। আমি 4টে করে নিয়েছি, তো 4 ভাগ করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপরে আমি এখানে দিয়ে দেব চিজ। এই যে দেখতেই পাচ্ছেন ফ্লেভারটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয় খেতে। আর ছোট বাচ্চারা তো কেড়ে কেড়ে খেয়ে নেবে এই নাস্তাটা, খেতে হয় দুর্দান্ত। তো এইভাবে আমি এই চিজটা দিয়ে খুব ভালো করে মুড়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি খুব ভালো করে মুড়ে নিলাম যেন না ফেটে যায়। এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আমি আরেকটি তৈরি করে দেখাবো। আবারও এই একইভাবে আমি পুরটাকে নিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটি নাস্তার রেসিপি বন্ধুরা। এক হাতে তুলে নিয়ে এই যে দেখুন এইভাবে মুখটাকে মুড়ে নিয়ে এইভাবে হাত দিয়েই চাপ দিয়ে নিতে হবে, দিয়ে গোল করে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেব। এটা বেলে নেওয়ার কোনো ঝামেলা নেই। তো বন্ধুরা এইভাবে গোল গোল করে নিতে হবে। এইভাবে আমি 4টেই তৈরি করে নিয়েছি। এরপরে চলে যাব রান্নায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কড়াই চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো সাদা তেল। দিয়ে আমি নাস্তাগুলোকে এইভাবে হালকা আঁচে একেবারে ধিমা আঁচে ভেজে নেব। খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর কালার দেখবেন বন্ধুরা কতটা সুন্দর এসেছে, একেবারে বাদামি কালার আসবে, খুব সুন্দর কালার আসবে, তখন আমি তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমি উল্টে পাল্টে অফ ক্যামেরায় উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। তো দেখুন আর একটু আমি 5 মিনিট মতো আমি হালকা আঁচে ভেজে নেব নাস্তাগুলো। খেতে দুর্দান্ত হয়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসেছে। এইভাবে যদি নাস্তাগুলো ঝটপট বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন সন্ধ্যায়, তো বাচ্চারাও খুশি হয়ে যাবে। তো বন্ধুরা টাকা পয়সা খরচ হবে না। বাড়িতে যদি এইসব হেলথি নাস্তা তৈরি করে দিতে পারেন, বাচ্চাদেরও সেহত ভালো হবে। তো বাচ্চাদের মনও ভালো হবে, সব কিছুই খুশি হয়ে যাবে। বাচ্চারাও খুশি হয়ে যাবে, মাও খুশি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়িও খেয়ে নেবে বাচ্চারা। এই যে দেখুন পুরটাও খুব সুন্দর আছে ভেতরটা। খুব সুন্দর হয়েছে রেসিপি। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে। সবাই ভালো থাকেন।